হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবারও একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। গোপুর জন্মদিনের ব্লগ। তো গোপুর জন্মদিনে আমরা এই যে গোপুকে যেখানে বসাবো সেই জায়গাটা একটু ডেকোরেট করছি। তো গোপুর জন্মদিন, ওর জায়গাটা একটু ডেকোরেশন করবো না সেটা তো হতে পারে না, তাই না? তো আমার ভাইয়ের বউ, আমি, আমার দুই বোনু মিলে যতটুকু পারলাম করলাম, যেহেতু আমাদের হাতে সময়টাও কম ছিল। যদিও বা এই সাজানোর প্ল্যান সব কিছুই আমার ভাইয়ের বউ আর বুনুর, কারণ এই সমস্ত ব্যাপারে কোনো আইডিয়া আমার নেই। আর আমার ভাইয়ের বইয়ের কথা আমি আগেও তোমাদেরকে বলেছি, এই সমস্ত ডেকোরেশনের ব্যাপারে, মেহেন্দি আর্ট, ও এগুলো খুব ভালো পারে। তো পুরো দায়িত্বটাই আমি ওকে দিয়েছি যে তুই সমস্ত কিছু আমাকে রেডি করে দিবি। হ্যাঁ, যতটুকু হেল্প করতে হয় আমরা করে দেব। তো সেই মতো সমস্ত কিছু ওই বেশিরভাগটা রেডি করেছে। তো কুকুর দোলনাটা ও এখন সাজাচ্ছে। তো ওদিকে মোটামুটি সব কিছু হয়ে গেছে। তো এখানে গোপুর ভোগ আমার মা বম্মারা সব কিছু করছে। তো এই সমস্ত ব্যাপারে আমাদের বেশি একটা নাক গলাতে হয় না, তার কারণ মা কাকি জেঠিরা মিলেই সমস্ত কিছু করে। তবুও না করলে কি না হয়, তবুও অল্প স্বল্প তো একটু নাক গলাতেই হয়, তাই না? তো আমিও একটু একটু মাদের হাতে হাতে করে দিচ্ছিলাম। তো এই দেখো আমার গোপুর জায়গা পুরোপুরি রেডি। তো আমি এখন গোপুকে রাত্রে সেবা দিয়ে ঘুম পাড়াবো। তো আমার গোপুর ভোগ টোগও সব কিছু রেডি হয়ে গেছে। বড়দের কাছে শোনা, ভগবানকে নিবেদন করার আগে নাকি ভোগ দর্শন করাতে নেই, তাই ভোগগুলো আমি ঢেকে রেখেছি। আর জানো তো, যেহেতু আমি মানে আমার দ্বিতীয় বছর এটা, তবুও এই গোপুর অভিষেক করানো নিয়ে, টাইমিং নিয়ে এত লোকের এত কথা, কিন্তু আমার মন যেটা চেয়েছে, আমি এর আগের বারও রাত 12টার সময় গোপুকে অভিষেক করিয়েছি উঠিয়ে, তারপর তখনই ওকে ভোগ দিয়েছি। তো আমি সেই মতো করে সব কিছু করেছি। তোমরা যারা যারা জন্মাষ্টমী পালন করেছো তারা কখন কী করেছো অবশ্যই আমাকে একটু জানিও তো। আর জন্মাষ্টমীর দিন কি গরমটা পড়েছিল, তার মধ্যে মা আমাকে বলছে তুই শাড়ি পর। তো যাই হোক, মার কথা রাখতে শাড়ি পরলাম আমিও। তো সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। 12টা বাজতে কিছুক্ষণ বাকি ছিল, তার মধ্যে আমি গোপুকে যেখানে অভিষেক করাবো সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো এই তো আমার গোপুকে আমি ঘুম থেকে উঠিয়ে অভিষেকও করাচ্ছি। তো আমার অভিষেক করানো হওয়ার পর আমার মা আর আমি উপোস ছিলাম। তো মাও এখন গোপুকে অভিষেক করাচ্ছে। তো অভিষেক করানো হয়ে গেছে। অভিষেক করানো হওয়ার পরে আমি ওকে একটু পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু ঘি টি দিয়ে ওকে অভিষেক করানো হয়েছিল, ঘিগুলো গায়ে লেগে থাকলে কেমন আঠা আঠা হয়ে থাকে। তো আমি ওকে একটু এমনি জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম।
তো এই যে আমার মহারাজ রেডি। তো আমার মহারাজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের জন্মাষ্টমীর গোপুর সমস্ত ড্রেস সব দেখানোর সময় যে আমার ভাইয়ের বউকে রূপোর চুড়ি দিয়েছে, ভাই আর ভাইয়ের বউ। তো এই যে রূপোর চুড়িটা, এইগুলো বলেছিলাম তোমাদেরকে দেখাবো। তো এই যে গোপুর অভিষেক এবং গোপুকে সাজানো সব কমপ্লিট। তো এই যে আমরা সব এখন তো গোপুকে ভোগ দেওয়াও হয়ে গেছে। এখন আমি একটু গোপুকে খাইয়ে দিচ্ছি। তো এই যে খাওয়ানোর পরে দোলনা না ঝুলালে তো আবার আমার রাজপুত্র রাগ করবে, তাই না? তো এই যে আমি এখন আমার গোপুকে দোলনাটা এখন একটু ঝুলাবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। তোমরা হয়তো ভাবছো জন্মাষ্টমীর ব্লগ আমি অনেক পরে দিয়েছি। আমার জন্মাষ্টমীর পরের দিন থেকে প্রচণ্ড গলার প্রবলেম। হয়তো আমার গলার ভয়েসে তোমরা বুঝতেও পারবে, গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এই যে সব কিছু কমপ্লিট। আমার মহারাজ এখন বসে আছে, এখন ওকে ঘুম পাড়ানোর পালা। ওকে আমি ড্রেস চেঞ্জ করাবো এখন, যেহেতু যেটা পরে আছে খুব ভারী। তো আমি ওকে রাত্রের ড্রেস ওর আলাদাই থাকে। তো এই যে রাত্রের ড্রেসটাও নতুন, এটা আমার আর একটা বোন বানিয়ে দিয়েছে নিজের হাতে। কি সুন্দর তাই না? ছোট্ট মোট্ট ড্রেসটা, খুব সুন্দর ড্রেসটা বানিয়েছে ও। তো এখন ওকে একটু আদর করে গল্প শুনিয়ে ঘুম পাড়াবো। তো বন্ধুরা, আমার জন্মাষ্টমীর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটি এইটুকুই। চলো টাটা, বাই, ভালো থেকো তোমরা।